गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु জয় যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজ জ্ঞান সংকলনী তন্ত্র নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব 20। বায়ুরর্ধঞ্চ ব্রহ্মলোকঃ স্বাধা পাতাল মেবচ ঊর্ধ্বমূলম অধোশাখং বৃক্ষাকারং কলেবরম। দেহের ঊর্ধ্বভাগে তথা দ্বিদলের উপরে ব্রহ্মলোক এবং অধোভাগকে পাতাল নামে অভিহিত করা হয়েছে। দেহরূপ বৃক্ষের উপরিভাগকে মূল এবং দেহের অধোভাগ মস্তকের নিম্নাংশ শাখারূপে বলা হয়েছে। মানবদেহ এই প্রকার বৃক্ষাকারে সৃষ্টি হয়েছে। মহাদেবী পার্বতী একবিংশতি ব্রহ্মাণ্ড সপ্তপাতাল সম্পর্কে মহেশ্বরকে জিজ্ঞাসা করিলেন। আমরা পর কয়েকটি শ্লোক দেখে বুঝলাম মহেশ্বর এই প্রশ্নের উত্তর সম্পর্কে তেমন কিছু উল্লেখ করেন নাই। প্রথমে এই বিষয়ে আলোচনা করে তারপরে 68 নং শ্লোক সম্পর্কে যথাসম্ভব জানার চেষ্টা করা যাক। দেহস্থ 6টি চক্র বা পদ্মের কথা আমরা বহুবার আলোচনা করেছি। পূর্ব শ্লোকের ব্যাখ্যায় দেহকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা মূলাধারের নিচের অংশ রজস্তম প্রধান কুরুক্ষেত্র। সহস্র সহস্র মানুষ এই ক্ষেত্রের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। কামনা বাসনা কুকর্ম পাপ পুণ্য পরনিন্দা পরশ্রীকাতরতা হিংসা লোভ মোহ ইত্যাদি বহু বহু কুকর্মের বিরাট আস্তরণ এই স্থানে। এর থেকে মুক্তি পাওয়াই খুবই কঠিন। বহু জন্মের মাধ্যমে কৃতকর্ম ভোগ থেকে যদি মানুষ ঈশ্বরমুখী হওয়ার জন্যে সামান্যতম চেষ্টাও করে, তবে ভগবান এক স্তর করে তাকে উঠিয়ে আনেন। এই কুরুক্ষেত্রে 7টি স্তর আছে। অধোমুখী যেমন তেল, তল অতল পাতাল রসাতল অবীচ ইত্যাদি। ঘোর বিষয়ী ও কুপ্রবৃত্তির মানুষ কর্ম অনুযায়ী এই সত্য নরকের মধ্যেই ঘোরাফেরা করে থাকে। প্রকৃত প্রস্তাবে নরক অগুণতি কর্মানুযায়ী তার ভাগ হয়। প্রশ্ন হতে পারে, ভগবানই তো আমাদের দিয়ে করাচ্ছেন, তবে আমাদের নরক ভোগ বা পাপ কেন? উত্তর হয়েছে, প্রাতে শয্যা ত্যাগ থেকে অর্থাৎ ঘুম ভাঙা থেকে রাত্রে ঘুম আসা পর্যন্ত আমরা যত কাজ করি, কোনো কাজটা ঈশ্বরের কর্ম মনে করি? আমরা কতটা সমর্পিত প্রাণ হতে পেরেছি? আমরা কামনা রহিত হয়ে কি কোনো কাজ করি? প্রতিটি ক্ষণে আমরা ইন্দ্রিয়ের দাসত্ব স্বীকার করে মনের চঞ্চলতার দ্বারা প্রভাবিত হয়ে আমি কর্তা বা আমার ভাব নিয়ে কাজ করি, যার মধ্যে ঈশ্বরের কোনো কর্তৃত্ব থাকে না। এই ভাবকে ফ্রি উইল বলে। তার ইচ্ছার পূর্ণ হোক এই ভাব যতদিন অন্তরে না জাগবে, প্রকৃত অর্থে ততদিন কৃত সমস্ত কর্মের জন্য জীবনী দায়ী। ঈশ্বর সেখানে সাক্ষীভূতং। যাই হোক, 21 লক্ষ জরায়ুর জন্মের মধ্যে 10 লক্ষবার মনুষ্য জন্ম। ঈশ্বরে পূর্ণ সমর্পিত প্রাণ, সরলতা ত্যাগ বৈরাগ্য দয়া করুণা এগুলি শেষ জন্মের সম্পত্তি। আমরা আগের বিষয়ে ফিরে আসি। সপ্তপাতাল একবিংশতি ব্রহ্মাণ্ডে ও সপ্ত স্বর্গ সম্পর্কে কথা হচ্ছিল। বক্ষমান তন্ত্রের 41 নং শ্লোকে পাতাল বসতে এর উল্লেখ মহেশ্বর করেছেন। আমরা সপ্ত নরকের কথা শুনেছি।
এখন সপ্ত পাতাল কি দেখা যাক। দেহস্থ 6টি চক্রের মধ্যে মূলাধার থেকে আজ্ঞার মধ্যে প্রতিটি ক্ষেত্রে 7টি করে স্তর আছে। মূলাধারে থেকে স্বাধিষ্ঠান পর্যন্ত সপ্ত স্তরই সপ্ত পাতাল। স্বাধিষ্ঠান থেকে মণিপুর এবং মণিপুর থেকে অনাহত ও অনাহত থেকে কণ্ঠ পর্যন্ত 3টি স্তর, 7টি করে মোট 21টি স্তর আছে। এইগুলি 21 ব্রহ্মাণ্ড। এই ক্ষেত্রেই ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র অর্থাৎ রজ ও সত্যগুণ মিশ্রিত ক্ষেত্র, প্রবৃত্তি ও নিবৃত্তির যুদ্ধ, সু ও কু, বিবেক ও অবিবেক, ভোগ ও ত্যাগ 3 গুণের দ্বারা সৃষ্ট যাবতীয় কর্মের ক্ষেত্র এইটুকু। এর মধ্যে থেকেই সাধনা করতে হয়। প্রকৃত সাধন ক্ষেত্র এই পঞ্চকর্মকে, চক্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। পুরাণে আমরা পাই যে পাতালে বাসুকি তার মস্তক পরিবিশ্বাসকে ধারণ করে আছেন। পাতাল অর্থে মূলাধারে কুণ্ডলিনী শক্তি দেহ ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। কণ্ঠ থেকে আজ্ঞা পর্যন্ত সপ্তস্বর্গ, আজ্ঞা থেকে উপরের অংশ অব্যক্ত স্থান। এই স্থান সম্পর্কে কিছু বলা বা বিবরণ দেওয়া জীবের শ্রদ্ধাতীত। মহা সাধক বা যোগী, ব্রহ্মর্ষি, মহর্ষি তারাও সম্পূর্ণভাবে জানতে পারে না। তিনি কৃপা করে যতটুকু জানান তার বেশি জানতে পারা চাওয়া ঠিক নয়, বা জানলেও ফিরে আসতে পারে না। নুনের পুতুল সাগরে মিশে যায়। এই অব্যক্ত স্থানই দেহ বৃক্ষের মূল স্বরূপ। একটা বৃক্ষকে উল্টে দিলে যেমন হয়। গীতায় পুরুষোত্তম যোগে ভগবান বলছেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অসত্যম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তুং বেদ স বেদবিদ। ৫ম অধ্যায় ১ম শ্লোক। অসত্য বৃক্ষ যার মূল ঊর্ধ্বে, কাণ্ড নিচে, এই বক্তব্য গীতাতেও তন্ত্রতেও পাই। এই জগতে পরিণামশীল। এইখানেই শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তখন 3 তলা বাড়ি, গাড়ি, টাকা কিছুই বাঁশের মাচার সাথে যাবে না। এখানকার জিনিস এইখানেই রেখে যেতে হবে, এমনকি দেহটাকেও। যাই হোক, কূট থেকে মূলা পর্যন্ত 5টি চক্র, যথা বিদ্যাচক্র, ব্রহ্মচক্র, বিষ্ণুচক্র, রুদ্রচক্র এবং আজ্ঞা চক্র। এই ক্ষেত্রেই নিস্ত্রৈগুণ ক্ষেত্র। না জানিলে জ্যেষ্ঠামূলা, কে ভাঙবে তোর খেলাধুলা, চাচারে কি ভাঙব হাড়ি। কূট থেকে মূলা পর্যন্ত প্রত্যেকের হাতের 10 আঙ্গুলি পরিমাণ। এই স্থানকে বলে অনাহত নারায়ণের স্নানের মন্ত্রে পাওয়া যায়, অত্রাতিষ্ঠ 10 আঙ্গুলম। প্রথম নাদ এই অনাহত স্থান থেকেই উদ্ভূত হয়। উল্লিখিত স্থানই বিদ্যাক্ষেত্র বা পরমাক্ষেত্র। অত্যন্ত শুদ্ধাবস্থায় 3 গুণ সত্য, রজ ও তম এখানে অবস্থান করছে। সহস্রার পদ্মের মধ্যে একটি ত্রিকোণ দেখা যায়। তারই 3 কোণে বামা, জ্যেষ্ঠা ও রুদ্রী যথাক্রমে ব্রাহ্মণী, বৈষ্ণবী ও রুদ্রাণীকে আশ্রয় করে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র অবস্থান করছে। এরাই যখন কূটের নিচে 3 গুণের ক্ষেত্রে আসেন, তখন স্থান হয় মূলাধারে ব্রহ্মা, স্বাধিষ্ঠানে বিষ্ণু, নাভিতে রুদ্র। 3 গুণী মলিনত্ব প্রাপ্ত হয়ে কূটের নিচে নেমে ইড়া পিঙ্গলা বাহিত হয়ে 3 গুণের দ্বারা সংসার করাচ্ছে। তার দ্বারাই জীব ভ্রান্তিবশে বদ্ধ হচ্ছে। কূটের নিচে ব্যক্ত নবদ্বার, অব্যক্তে ব্রহ্মরন্ধ্র, এই 10ম দ্বার দিয়ে যেতে হয় সচ্চিত আনন্দময় পুরুষ সান্নিধ্যে। এই স্থানের কোনো কথা বলা যায় না, বোঝানো যায় না। বলার বা বোঝানোর মতো কেউ ফেরেও না। স্বীয় বোধগম্য এই স্থানের কথা গীতায় ভগবান বলেছেন, যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। তিনি আরও বলেছেন, ব্রহ্মাণ্ড ভুবন ব্রহ্মভুবনাল্লোক পুনরাবর্তিনোর্জুন মামুপত্যতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। ৮ম অধ্যায় ১৬ শ্লোক। সহস্রার থেকেও ফেরা যায়,
পুনর্জন্ম রোধ করা যায় না, কিন্তু দশম দ্বার দিয়ে সচ্চিদানন্দ স্থানে পরম পুরুষ সন্নিধানে যাওয়া যোগাশ্রিত কর্ম ব্যতি রেখে সম্ভব নয়। তাই গীতায় যোগকর্ম সুকুশলম বলা হয়েছে। সহস্রারে মহামায়ার বাধ্যা প্রকৃতির গণ্ডির মধ্যে পুরুষাকার দ্বারা তাকে অতিক্রমের চেষ্টা করলে সাপ লুডোর ৯৯ নং ঘর থেকে ২০ নেমে আসতে হবে। আবার বহুদান চেলে শেষ পর্যন্ত যেতে হয়। আমাদের জীবনটাও তাই বন্ধু। দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেম যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। গীতা ৭ম অধ্যায়। কুটস্থ হচ্ছে সম্বর্ধনা মঞ্চ। এখান থেকেই প্রেমময়, প্রেমের ভিখারি আনন্দময় পুরুষোত্তম গোবিন্দ বরণ করেন, সাধন করিয়ে দশম দ্বারের কাছে নিয়ে যান। এখানে কাজ করে ২টি শক্তি, এক গুরু শক্তি, ২ আদ্যা শক্তি। দশম দ্বারে ঢুকলে গুরু নাই, শিষ্য নাই, অনন্ত জ্যোতির আকাশ, একা যোগীকে যেতে হয়। এ বড় কঠিনটাই, গুরু শিষ্যের দেখা নাই। যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। কৃপা ছাড়া আর কিছু নাই। এইবার বিজ্ঞানের সাথে এই অব্যক্ত স্থানের কোথায় মিল দেখা যাক। অ্যাস্ট্রোফিজিক্সের বিগ ব্যাং তার থিওরি বিশ্লেষণ করা হচ্ছে। তারা বলছেন মহাবিশ্বের সম্ভবত কেন্দ্রবিন্দুতে এক অনন্ত শক্তি সম্পন্ন বস্তুকণা পুঞ্জীভূত অবস্থায় ছিল, কনডেন্সড ফর্ম অফ ইনফিনাইট এনার্জি। প্রচণ্ডতম অন্য এক মাধ্যাকর্ষণ শক্তির বলে নেই বস্তুটি, অর্থাৎ ম্যাটার কোটি কোটি বস্তুকণায় বিস্ফারিত হলো। প্রত্যেকটি বস্তুকণায় এক একটি বিশ্ব সৃষ্টি করেছে। এই বস্তুকণা পুঞ্জিত অবস্থায় যখন ছিল তখন তার রূপ ছিল মহাশূন্যের মধ্যে শূন্যাবস্থায় জ্যোতি পুঞ্জরূপে। শ্রী শ্রী লাহিড়ী বাবা বলেছেন, শূন্যকা ভিতর্য শূন্য হয় ওই ব্রহ্ম। প্রাচীন ভারতের ঋষিগণ কয়েক হাজার বছর আগেই যে বস্তু ধ্যানে পেয়েছিলেন, আধুনিক ভারতের মহর্ষি লাহিড়ী বাবাও একই কথা বলেছেন। যার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তাকে জানা কোনো বড় বিজ্ঞানীর পক্ষে সম্ভব হয় নাই। শুধুমাত্র এক্সিস্টেন্স পর্যন্ত স্বীকার করেছেন। পুঞ্জীভূত বস্তুর মধ্যে যে মহাশক্তি অন্তর্নিহিত ছিল তাকেই ঋষিগণ বলেছেন আদ্যা শক্তি বা আদি শক্তি। তিনি এই অব্যক্ত শূন্যরূপা মহাশূন্যের মধ্যেও মহাশক্তি বিরাজিত। তাকে কোথায় বাদ দেবেন? আবার কোটি ব্রহ্মাণ্ডের সবখানেই শক্তি। কৃষ্ণমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা যথা মন্ত্রাধিষ্ঠাত্রী দেবী দুর্গৈ নম। ভগবান একটি শ্লোকে তার স্বরূপ বলেছেন, বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে বাসুদেবঃ সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভঃ। গীতা ৭ম অধ্যায় ১৯ শ্লোক। বহু বহু জন্মের পর জ্ঞানী ভক্তই আমাকে জানতে পারেন। আমার বাসুদেব রূপ যে জানেন এমন মহাত্মা প্রকৃতই দুর্বল। বহু বহু জন্মের স্থূল কর্মের শেষে মানুষ যোগ দীক্ষার মাধ্যমে সদ্গুরুর আশ্রয় লাভ করেন। নিষ্ঠা, শ্রদ্ধা, একাগ্রতা সহযোগে সাধন করলে এই স্তরগুলি অতিক্রম করে বিজ্ঞান ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারা যায়। মহাজ্ঞানের দরজা খুলে গেলেই তাকে উপলব্ধিতে বোঝা যায় যে তহ বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বাসস্য জীবং পরম ঔষি মায়া সম্মোহিতং দেবী সমস্তম এতদ তং বৈ প্রসন্না ভুবি মুক্তির হেতু। চণ্ডী 11/5। সর্বভূতস্থম অধিবাসশ্চ তিনি বাসুদেব। জলে স্থলে অন্তরিক্ষে বিশ্ব চরাচরে স্থাবর জঙ্গমে কোটি কোটি কীট থেকে মনুষ্য
পর্যন্ত সবের মধ্যেই যিনি এককে দেখেন সর্বভূতস্থাত্মনাং, অর্থাৎ সেই আত্মাকেই দেখেন, তিনি বাসুদেবকে দেখেন এবং আত্মা স্বরূপে সর্বভূতে তিনি বসবাস করছেন। সাধক আনন্দ সাগরে অবগাহন করে শক্তিসহ পরমাত্মার লীলা সাধন করেন আর পঞ্চম পুরুষার্থ প্রেমে হাবুডুবু খেতে থাকেন। উটের উপরে মূলা পর্যন্ত পঞ্চম পুরুষার্থের ক্ষেত্র। আমরা সবাই ভগবানের হাতের পুতুল মাত্র। আনন্দই ব্রহ্ম, ব্রহ্মই আনন্দ, আনন্দং ব্রহ্ম খলুই। এই আনন্দের খোঁজ আমরা সবাই করি, খুঁজে পাই না। না পেলে ভগবানকে দোষ দিই। তাই মহানন্দ আপনার মধ্যেই আছে, খুঁজে দেখুন, ঠিক পাবেন। সমুদ্রের জল ও তার তরঙ্গে কোনো ভেদ নাই। তরঙ্গ জল, আমরা সবাই অমৃতস্য পুত্রা। জীব স্বরূপত ব্রহ্ম। জীব ভাবে থাকলে শিব হওয়া যায় না। শিব ভাবে অবস্থান হলে আবার জীব ভাবে ফেরত আসতে মন চায় না। দেবী উপাচ শিব শঙ্কর ঈশান ব্রূহি হে পরমেশ্বর, দশ বায়ু কথং দেব দশ দ্বারানি চৈবহি। মহাদেবী জিজ্ঞাসা করিলেন, হে শিব, হে শঙ্কর, হে ঈশান, হে পরমেশ্বর, দেহস্থিত 10 বায়ু এবং 10 দ্বার কি কি এবং কোথায়? হে দেব, কৃপা করি আমাকে বলুন। ঈশ্বর উবাচ হৃদি প্রাণঃ স্থিত বায়ুর অপান গুজ্জ সংস্থিত সমানো নাভিদেশে তু উদান কণ্ঠম আশ্রিত ব্যান সর্বগত দেহে সর্বগাত্রেষু সংস্থিত নাগৌর্ধ্বগত বায়ু কুম্ভ তীর্থানি সংস্থিত ক্রীকর ক্ষোভিতে চৈব দেবদত্ত বিজৃম্ভণে ধনঞ্জয় নাদ ঘোষে নিবিশেশ্চৈব সম্মতি এষ বায়ুর্নিরালম্ব যোগিনং যোগসম্মত নবদারঞ্চ প্রত্যক্ষং দশমং মন উচ্চতি। মাছ যেমন জলে থেকে জলের ওজন বুঝতে পারে না, তদ্রূপ আমরা বায়ু সমুদ্রের মধ্যে থেকে সব সময়ও এক কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল নই। দেহরূপ ব্রহ্মাণ্ড অচল অবস্থায় আছে বায়ুর দ্বারা। এখানে দেহস্বর 10টি বায়ুর কথা বলেছেন, যথা প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এই 5টি বায়ু প্রধান যোগ সাধনে আপাতগ্রাহ্য প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হচ্ছে নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত ও ধনঞ্জয়। মোটেই 10 বায়ু। অনাহত স্থানে দ্বাদশ দল পদ্ম মধ্যে বায়ু জীব যা অবস্থান করছে, দ্বাদশ দল পদ্মস্থিত ষটকোণ ধূম্রবর্ণ অথচ জ্যোতির্ময়। ঈশান নামক শিব শক্তি সমূহ বিরাজ করছেন। শক্তির রূপ পীতবর্ণ, চতুর্ভুজা, এক হাতে নরকপাল, এক হাতে পাশ, অন্য 2 হাতে বর ও অভয়, গলায় অস্থিমালা, মধুর হাসিতে ভক্তের মন প্রাণ আনন্দে ভরিয়ে তোলেন। প্রাণ বইয়ে এখানেই অবস্থান করেন। অনাদি কর্ম পরম্পরায় সংশ্লিষ্ট পূর্ব জন্মের বাসনা কামনা অলঙ্কৃত অহংবোধের দ্বারা অভিমানী প্রাণ বায়ুর অবস্থায় এই অনাহত পদ্মে কূটের নিচে আছেন বলে জীবাত্মা নামে অভিহিত। ক্রিয়া ভেদে ও স্থান ভেদে একই প্রাণবায়ু 10ম নাম ধারণ করেছেন। গুজ্জ দেশে অপান বায়ু, এর কাজ মলমূত্রাদি ত্যাগ ও আধো বায়ুকে বের করে দেওয়া। গীতোক্ত যোগের প্রাণায়াম সাধন প্রাণ অপান বায়ুকে নিয়েই করতে হয়। অপানে জুভূতি প্রাণে অপানং তথা পরে, অর্থাৎ অপান বায়ুকে প্রাণ বায়ুর সাথে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুর সাথে একীভূত করা। সমান বায়ুর অবস্থান নাভিতে, এর কাজ ভুক্ত দ্রব্য হজম করা। নাভিস্থানকে মণিপুর চক্রে বলে। মন্ত্রাদির প্রাণ ভোমরা নাভিতে, এখানেই প্রাণের চৈতন্য হয়, অর্থাৎ মন্ত্র চৈতন্য লাভ করে। একে অপরের সাথে সম্পর্কযুক্ত ঊর্ধ্ব শ্লোকে কথিত ঊর্ধ্ব শক্তি এবং অধশক্তি সহযোগে মধ্য শক্তি জাগরিত হয়।
বৈশ্বানর অগ্নি জাগরিত হলে তার দ্বারা অধশক্তি উজ্জীবিত হয়ে ঊর্ধ্বে গমন করেন। নাভিস্থ সমান বায়ু স্থিরত্ব লাভ করা অর্থই বৈশ্বানর অগ্নিকে জয় করা। কুণ্ডলিনী শক্তি অগ্নি দ্বারা তাপিত প্রাণায়ামের দ্বারা বায়ু গ্রহণজনিত ক্রিয়ার দ্বারা প্রসারিত হলেই তিনি চৈতন্যময়ী হয়ে ওঠেন। উদান বায়ু কণ্ঠে অবস্থান করেন। এর কাজ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি করা। ব্যান বায়ু সর্বাঙ্গে, এর কাজ রক্ত পরিচালনা করা। নাগ বায়ু দ্বারা উদ্গার বা ঢেকুর তোলা। কুর্মের কাজ হলো প্রসারণ ও সংকোচন। দেহটাকে যে অগ্নিগ্রন্থি দ্বারা আমরা প্রসারণ ও সংকোচন করি, সেই কাজটি কুর্মবায়ু দ্বারা হয়ে থাকে। কিকর বায়ুর কাজ দেহ ক্ষুধা ও তৃষ্ণা বজায় রাখা। দেবদত্ত বায়ু দ্বারা আমরা হিক্কা, ধনঞ্জয় বায়ু দ্বারা হিক্কা ওঠে। এখানে যত প্রকার বায়ুর কথা বলা হয়েছে, সমস্ত বায়ু স্থির অবস্থা লাভ করে একমাত্র প্রাণায়াম দ্বারা। প্রাণবায়ু কার্য উপলক্ষে বিভিন্ন নাম ধারণ করে দেহ অবস্থান করছে। প্রাণবায়ুকে স্থির করতে গেলে প্রাণায়াম সাধন প্রয়োজন। জলন্ধর মুদ্রায় নাভিস্থিত অগ্নিকে জয় করা হলে নাভিস্থিত বায়ু সমান সাম্যাবস্থা লাভ করে যোগীর কুণ্ডলিনী জাগ্রত হয়ে ওঠে। অন্য সাধনায় যা কিনা জগতে কোনো ক্ষেত্রে 2-4 জন্ম লাগে। যাই হোক, নবদার ব্যক্ত কি কর্ণকুহর 2টি নাসিকা ছিদ্র, কর্ণকুহর 2টি, নাসিকা ছিদ্র 2টি, চক্ষু 2টি, মুখ গহ্বর 1টি, মলদ্বার ও উপস্থ। মহেশ্বর মনকে 10ম দ্বার বলেছেন। মনের দরজা কোনটি? মহাশূন্যস্থিত পুঞ্জীবিত শক্তি কেন্দ্র থেকে প্রাণের সৃষ্টি। অব্যক্তার জায়তে প্রাণ, সেই প্রাণ কূট পর্যন্ত স্থির। কূটস্থ স্থিত গগন গুহার ভিতর দিয়ে বাইরে বেরিয়েছে, নিচে নেমে মন উপাধি ধারণ করেছে। সুতরাং মন ও প্রাণ একই বস্তু, একটি চঞ্চল অন্যটি স্থির, যেমন তরঙ্গ জল। কূটে স্থিত যে আত্মগুহা বস্তুত একটি চঞ্চল অন্যটি স্থির, যেমন তরঙ্গ জল। কূটে স্থিত যে আত্মগুহা সেইটি অব্যক্ত, যোগী ভিন্ন আর খবর কেউ রাখে না। সেই কারণেই বলা হয়েছে 10ম দ্বার। বায়ুর চঞ্চলতাই মনের চাঞ্চল্য। যখন মন সূক্ষ্মে পরিণত হয় তখন স্থির হয়, মন তখন নিরালম্ব গতিপ্রাপ্ত হয়। স্থির মনে ব্রহ্মের আভাস, চৈতন্য বা ব্রহ্ম চৈতন্যের চিৎছায়া প্রতিফলিত হয়। এই স্থির মন তখন তার দরজা দিয়ে, অর্থাৎ আত্মগুহা, গগন গুহা, ভ্রমরী গুহা, যে নামেই ডাকুন না কেন, ঊর্ধ্বে গমন করে। এই সময় একটা ভাগবতী তনু সৃষ্টি হয়। সেই তনু অষ্টাঙ্গ প্রমাণ। তরঙ্গহীন মন ভগবতী তনু সহযোগে মূলাস্থান পর্যন্ত যেতে পারে। মূলাতে একটি ছিদ্র আছে। পূর্ব শ্লোকের ব্যাখ্যায় আলোচনা হয়েছে নির্বিকল্পের প্রবেশ দ্বার। এই দ্বার পর্যন্ত মন জ্ঞানেতে যেতে পারে, আবার নামতেও পারে। এই যে যাওয়া এবং ফিরে দেহে আসা, এটাই আদ্যা প্রকৃতির লীলা। তিনি নিত্য থেকে জগৎ লীলায় যোগীকে নামিয়ে আনেন। সময় হলেই তিনি যথাস্থানে চিরদিনের মতো পৌঁছে দেবেন, আর নামতে হবে না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।